হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে তো শিবরাত্রি, তাই আজকে দিনে তোমাদের সাথে শেয়ার করছি, প্লাস নেক্সট 3-4 দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। একটা ভিডিওতেই মানে একটু শ্যুট করেছি, তোমাদের খুব ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা দেখতে থাকো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলে যাবো বাবা মায়ের কাছে। বাবাও শিবের পুজো করে, এটা আমার শ্বশুরবাড়ির মানে আমার নিজের বাড়ির পুজো আর কি। তো এইবারে চলে গেলাম বাবার কাছে, বাবাও ডাকছে আর তাড়াতাড়ি আয় পুজোতে বসেছি। মহাদেব শিবং শান্ত জগন্নাথ শিবম একম পদং শ্রীকারায় নমঃ। বালং বৃষভজস্য বাসুকি কণ্ঠভূষণম বামী শক্তিধরম দেব বাখারায় নমো নমঃ। সর্বদেবা নমঃ প্রকারায় নমো নমঃ। শরৎকারং নিত্যতং জপতি শ্রীসন্ধু শিবলোকাবৃতি শিবেন সময়তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপীনাথ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীনাথ রাধাকান্ত নমস্তুতে। রত্ন বিভূষিতে দেব দানব গন্ধর্বাণাঞ্চ সিদ্ধ চারণ সেবিতে দীক্ষায় তত্ত্বায় গুণায় নম পাশায় শস্ত্রায় নম অস্ত্র ভরণায় হুতায় চপহুতায় প্রহুত প্রসিতায় নম অস্তিষ্ঠায় পূর্তায় অগ্নিষ্টম দ্বিজায় সদস্যায় নমস্যৈব দক্ষিণাবহিতায় সহিংসায় অপ্রলোভায় পশুমন্ত্র সদায় নম পুষ্টি প্রদানায় মহাত্মনে কোথায় পুরস্কার বৃহতে যাব বিভ্রান্তায় কৃতায় দুর্গমায় মহেশায় ক্রোধায় কপিলায় তর্ক তর্ক শরীরায় বলি নিরমসায় আগে মালা পরিয়ে দেবো ঠাকুরকে। হ্যাঁ আমি উঠে দাঁড়াই নীলফুল বেলপাতা এবারে কি করব? এবারে একটু প্রণাম মন্ত্র বলি দে। বলো। সোনামাকেও তো বলবে, সোনামাও তো বলবে। প্রশ্ন নেই, দুটো লাগবে। আমি বলিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আচ্ছা, এটা যখন ঠাকুর বানা করিয়েছে এটাও দিয়ে দিই দইটা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দই ছিল না, জলটা দই আর জল দিয়ে বানিয়েছিলাম। দাদু 3 বার বলবে, হ্যাঁ ওম নমঃ শিবায় বলে জল ঢালো। দাদু খেয়ে পরে পুষ্পাঞ্জলি দেবে, মানে দুধ ঢালো। দুধ তার খেয়ে পরে তো দেয় না। দেখো মাকে জিজ্ঞাসা করো, ও খাবার খেয়েছে তো, খেয়ে পুষ্পাঞ্জলি হয় কি? ওই জল দিয়েছে তো, হতেই হবে। তুমি উঠে যাও, তোমার পায়ে ব্যথা করছে বুঝতে পারছি বাবা। বলো না কথা। আচ্ছা এটা কিছু না, তোকে পছন্দ না, তোকে কি সুন্দর উঠে বসে বাবাকে উঠিয়ে দিল, কি সুন্দর এরকম হেঁচকে এমনি করে তুলতো। আমি একদিন চেষ্টা করেছি জানিস, বিশ্বাস করবি না, নড়াতে পারিনি আমি বাবাকে, মনে আছে খেতে বসেছি, কিন্তু আমি মাকে, মায়ের যখন হাটে দিয়ে হয়েছিল মাকে উঠিয়ে বসিয়ে দিতাম, আমাদের অনেক ভারী কোলে নিয়ে ঘুরতেও পারতো। মা কালকে পড়েছে জানো, কাল রাতে 8খানা ওষুধ একসাথে খেয়ে পড়েছে। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 10th মামা, আজকে কি 10th মার্চ? হ্যাঁ মার্চ, 10th মার্চ, শিবরাত্রির পরের দিন। শিবরাত্রি করেছিলাম কালকের ভিডিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। আগে আমি কারেন্ট ভিডিওগুলো দেবো, তারপর ব্লগ করার খুবই ইচ্ছে, কিন্তু যখন ব্লগ করতে ইচ্ছে করে, বেরোয় কোনো কাজ থাকে, তখন আর ইচ্ছে করে না। হ্যাঁ, আবার কে রেকর্ড করছে, আবার কে কি করছে, কথা বলতে ইচ্ছে করে না, যেটা সব থেকে বড় ব্যাপার। বক বক করতে ইচ্ছে করে না। তো
আসলে ব্লগিং একটা কমপ্লিট একটা আলাদা জিনিস হয়। যারা ব্লগিং করে তারা কি করে, আমাদের মতন প্রমোশনাল ভিডিও বা নর্মাল ড্রেস বা স্টাইলের উপর ভিডিও এরকমভাবে আলাদা করে বানাতে অসুবিধা হয় ওদের। আবার যারা এসব করে ইনফ্লুয়েন্সার যেরকম হয়, তো তারা কিন্তু আবার ভিডিও মানে ব্লগিং করতে অসুবিধা হয়। এই দুটো একটা সমস্যা, কিন্তু দুটো ম্যানেজ করা এরকম আমি কোনো ইনফ্লুয়েন্সার দেখিনি। কারণ যারাই আছে আমি দেখছি খুব কম এরকম ইনফ্লুয়েন্সার আছে যারা ব্লগিং প্লাস মানে এই ধরনের ভিডিও করে, যারা মানে ফ্যাশনের উপরে আলাদা চ্যানেল খুব কম আছে, খুবই কম, 1-2 আছে। তো সেজন্য আমি পেরে উঠি না, মানে যখন কোথাও যাই বা কিছু করি দিনটা শেয়ার করতে মনে হয় আবার কে বকব করবে। তবে হ্যাঁ, যখন পরে ভিডিওগুলো দেখি তখন মনে হয় আরে বাহ, মানে ওই দিনটা 1 বছর আগে আজকে কি করছিলাম, শিবরাত্রির দিনটা কেমন ছিল, অলিভিয়া ছোটবেলায় কেমন ছিল, তখন খুব মিস করে যে তখন যদি এই ভিডিওগুলো থাকতো এখন দেখতে পেতাম, খুব ভালো লাগে। বর চলে এসছে মনে হয়, অলিভিয়া পড়তে বসে গেছে, ও চিকেন টিকেন নিয়ে এলো সকালবেলা। মায়ের তো সবে চোখ অপারেশন হয়েছে। क्यों दिखे मुझे तू सिरहाने मेरे। ভেরি ভেরি গুড মর্নিং। বলছি যে কি কি দেওয়া আছে এর মধ্যে, আমাকে কি কি দিতে হবে? টমেটোটা পুরো দিয়ে দিচ্ছি? না, টমেটো লাগবে না, অর্ধেকটা টমেটো দিচ্ছি। আচ্ছা, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো সব বাটা। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। আচ্ছা, ব্যাস। আমাকে কি কি দিতে লাগবে তাহলে? সর্ষের তেল একটু দিয়েছিলাম মেখে। হ্যাঁ, তা আমাকে কি দিতে হবে? তোকে শুধু সর্ষের তেল দিতে হবে, তেজপাতা আর একটু যদি জিরে ফোড়ন দিস, জিরে দিয়ে মাংসটা বসিয়ে রাখতে, এটা ভালো গরম হলে কিছু মেলাতেই হবে না, শুধু ইয়ে দিলে ইয়ে মশলা, ওই যে মিট মশলা, ওই দেখুন আছে বড়টা কিন্তু, হ্যাঁ মনে রাখবে, ছোটটা না। আর ছোট কাঁচা পেঁয়াজ কি কাটা আছে? কেন কাটা থাকবে? পেঁয়াজ মিক্স আছে তো? হ্যাঁ, 5টা পেঁয়াজ। আমার আর পেঁয়াজ দেওয়া দরকার। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেয়? সব দিয়েছি, যেটুকু দেবো। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে হবে না? গোটা জিরে দিতে বলছে। গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দেন, না দিয়ে দেন, তেজপাতা বার করে দেন। আর হলুদও দেওয়া আছে, নুনও দেওয়া আছে, নুনও দিতে হবে না। গোপা এরকম আর ছড়ানো পাচ্ছি না, সব কি মা দেখলে নিয়ে রেখে দেবে তো? ও তুমি দেখে নেবে, আমার সময় কোথায়, মেয়ের স্কুল স্টার্ট হবে তো। আর কাজের দিদি আছে, ও সব কেটে ফেটে দেয়। তো রাতে রান্নার লোক রাখা হয়েছে, দিনের বেলাটা আমি সমস্ত কাজ ছেড়ে দিয়ে আগে রান্নাবান্না ঘরে করি, কারণ আমার না কাজের লোকের হাতে মানে খুব একটা রান্নাবান্না সবসময় খেতে ইচ্ছে করে না, মেয়েকে পড়ানো থাকে। তো রান্নাবান্না করে নি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? নইলে ওদিকে পুড়ে যাবে। এই ঠিক করে পড়ছিস? মুখটাই তো ঢেকে গেছে। হাই হিরো। এই তো আমি তাড়াতাড়ি রান্না করে নেবো, খেতে বসে যাবে। এরকম মশারি খুলিনি আমি, ভালো করে মশারিটা গুজে রেখে দিয়েছি যাতে তুমি ঘুমোতে পারো। আরে এত মশা না দিনের বেলা। ভালো দিয়েছে? তুমি ছেড়ো না পথে।
গাজর দেওয়ার জন্য না টেস্টটা আরো ভালো হয়েছে জানো মা। গাজর, চালগুড়ি, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম।